আসসালামু আলাইকুম ভিউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজিগার পাখির একটি ভিডিও। বাচ্চা দিলে পাখি কি করণীয়, আর এই প্রচণ্ড গরমে আপনারা কিভাবে পাখির বাচ্চা হলে লালন পালন করবেন, তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটা করা আমার। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। তো এখন প্রচুর পরিমাণ তাপমাত্রা, এই কারণে আমার এই যে হাঁড়িতে এখানে দেখেন, এখানে তিনটা বাচ্চা আছে, প্রচুর পরিমাণ গরম। তাই এই কারণে আমি এই প্রচুর পরিমাণ গরমের কারণে পাখিকে কিছু শাকসবজি খেতে দিচ্ছি। আপনারাও চাইলে দিতে পারেন, কারণ যারা পাখি পালন করেন আর এই গরমের সিজনে যারা বাচ্চা বেবি নেন পাখি থেকে, তাদেরকে আর তারা সবাই এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। কারণ এই গরমে দেয়া অনেক সময় বাচ্চা হাঁড়িতে থাকে, এই গরমের কারণে অনেক সময় বাচ্চাগুলা হইলে হাঁড়িতে মারা যায় শুধুমাত্র গরমের কারণে, কারণ হাঁড়ির ভিতরে তাপমাত্রা থাকে একটু বেশি। তো আপনারা চাইলে বাড়িতে কিছু পানি দিবেন, যে পাখির যে মা পাখিটা এটা একটু গোসল করার জন্য আপনারা দেখে থাকেন, আমি সব সময় দিয়ে থাকি পানি। তো এখন যেহেতু গরমের সিজন, তা আপনারাও আশা করি একটু পানি দিয়ে দিবেন বাড়িতে, আর একটু শাক দিয়ে দিবেন, কর্মীর শাক। তাদের যে প্রিয় যে খাবারটা শাকটা হয়েছে কর্মীর শাক, সবাই কর্মীর শাকটা দিয়ে দিবেন। আমি এই যে এনে সবসময় পাখিকে খেতে দিই। তা আপনারা দেখেন, এই যে দেওয়ার সাথে সাথে পাখিগুলো কর্মীর শাক খাওয়া শুরু করছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখছেন আমি এখানেও কর্মীর শাক দিয়ে দিয়েছি আমার এই যে পাখিগুলাকে। উপরে দুইটা মেল আছে, এই যে উপরে দেখেন দেখা যাচ্ছে। তা আমি এদেরকেও কর্মীর শাক দিয়েছি, ওরাও খাচ্ছে। যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম, একার তাপমাত্রা, তো এই কারণে পাখিগুলোকে কর্মীর শাক খেতে দিলাম। তো এখন যে তাদের যে মা পাখিটা, এই বাচ্চাগুলোকে কর্মীর শাক খাওয়াবে, যে মা পাখিটা খেয়ে পেট ভরে তারপরে বাচ্চাগুলোকে খাওয়াবে। এই যে তিনটা বাচ্চা মাশাআল্লাহ দিল অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে, আর তিনটা বাচ্চার চোখ ফুটে গেছে। আর এই যে চ্যাটের যেটা হলুদ বাচ্চাটা, এটা অনেকটা বড় হয়ে গেছে, তার যে লোম গজানো শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন তাদের যে মা পাখিটা, ওটার শাক দেওয়ার সাথে সাথে দেখেন ওটা কোনো থামাথামি নাই, কি খাওয়াটা খাচ্ছে দেখেন, পাইছে শাক গরমে দিয়ে। এখন আসলে পাখির প্রত্যেকটা পাখিরই ক্ষেত্রে ভিটামিন ক্যালসিয়াম দরকার শরীর স্বাস্থ্যের জন্য পাখির। তা আপনারা সবসময় পাখি শুকনা জাতীয় খাবার খাওয়ান, কিছু মাঝে মধ্যে কিছু ভিজা জাতীয় খাবার দিবেন। শাকের ভিতরে শাক দিবেন, লাল শাক দিবেন, কর্মী শাক দিবেন। তারপরে আরও বিভিন্ন ধরনের জাতের শাক আছে, পালং শাক, এগুলো করে বাজিগার পাখি খায়। তা আপনারা এই খাবারগুলো পাখিকে দিতে পারেন। আর এই গরমে দিয়ে কেউ পাখিরে ডিম দিয়েন না, গাছ চাইলে গাছও দিতে পারেন। এই গরমে দিয়ে ডিম খাওয়াবেন না পাখিকে কখনো। চাইলে আপনারা গাজর কুচি করে খাওয়াইতে পারেন, পাখি গাজর খায়। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সব সময় আমি ভিডিও দিব আপনাদেরকে। দেখেন হাড়িতে ঢুকে গেছে, দেখেন হাড়িতে ঢুকে গেছে। তো আমি তাদের মা পাখিটাকে আর ডিস্টার্ব করবো না, কারণ তাদের বাচ্চাদের এই দেখেন বাচ্চাগুলো না খেয়ে রয়েছে, তাদের পেটে হালকা পাতলা কিছু খাবার আছে, এদেরকে এখন খাওয়াবে। তার যে মা পাখিটা এটা আগে খেয়ে নিয়ে
তারপরে তাদের বাচ্চাগুলোকে খাওয়াবে। তো তাকে আর বিরক্ত করব না, ডিস্টার্ব করব না। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ডায়মন্ড আপ ঘুঘু পাখি নিয়ে আপডেট। আর আমার ঘুঘু পাখিগুলো খুব মাশাআল্লাহ ডিম দিচ্ছে, ডিমে তা দিচ্ছে। তো নেক্সট ভিডিওতে আবার ডায়মন্ড আপ ঘুঘু পাখি নিয়ে আসবো। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে।